এই হরিতকি করছিলাম। আমি ওই পার্বতী দিদির ভোলানাথের সামনে গিয়েছিলাম, গিয়ে দেখি হরিতকি চন্দন বাটা সব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তাহলে হ্যাঁ, পার্বতী এখানে না থেকেও সবকিছু কেমন সমস্যার সমাধান করে দিল। সত্যি আমাদের সব সমস্যার সমাধানে যেন পার্বতীকেই লাগে। মেয়েটা যে কি করছে শ্যাম্পু করে। দেবটাও আজ এখানে নেই, ও পুজো আচ্ছা কত ভালোবাসে। রিয়েলি দেব, আমি তোমাকে খুব মিস করছি। কি রে এই মেয়ে, মুখটা এরকম করে রেখেছিস কেন? মন খারাপ করছে না? একটু একটু। মা, মা গো, আমায় অনুমতি দে মা। তোর এই শাখা পোলা নোয়া আমি পার্বতীর জন্য নিয়ে যাচ্ছি। তোর পায়ে ছোঁয়ানো ওই শাখা পোলা নোয়া পার্বতীর হাতে যেন চির অক্ষয় হয়ে থাকে মা। আমার পার্বতীকে তুই আশীর্বাদ কর মা, ও যেন সুখে থাকে মা, ও যেন সুখে থাকে। বৌদি ভাই, নিয়ম অনুযায়ী তাহলে কোনটা আগে? আগে বস্ত্রদান নাকি আগে ভোজন? না না, পারোকে আগে ডাকতে হবে। পারো কোথায় গেল? আর এই বাড়ির বউ আগে ওদের সব পাতে পাতে অন্নদান করবে। আচ্ছা, তারপরে বস্ত্রদান হবে। সে তো হলো, কিন্তু আমার কি মনে হয় জানো, কি পারোর মনটা ভালো নেই। মেয়েটা শ্যাম্পুকুট যেতে পারলো না, দেবও এখানে আসতে পারলো না। ঠিক আছে, আগে তো দেখি কোথায় পারো। পারো, এই পারো। ও মা, কি মিষ্টি লাগছে, দেখ দেখ। হ্যাঁ রে, নিয়ম অনুযায়ী বর বউকে একসঙ্গে এই খাবারটা পরিবেশন করতে হয়। দেব যখন আসতে পারলো না, কি আর করা যাবে, তুই একাই কর। দেবের কাজ থাকলেও করবেটা কি? আরে বাবা, কথায় আছে সতীর পুণ্যে পতির পুণ্য, তাই পারো তুমি এগিয়ে যাও। হ্যাঁ, তুই আমার সাথে এগিয়ে আয় তো। তুই নিয়ে দেবের ব্যবস্থা কর। পারো। দেব, দেব তুমি এসেছো? তুমি যে বললে আসতে পারবে না। বারে, তুই ডেকেছিস আর তোর দেব আসেনি, এমন কখনো হয়েছে নাকি? আমি সব কাজ ফেলে তোর কাছে চলে এসেছি। পারো, কি রে চুপ করে এখানে দাঁড়িয়ে রইলি যে? খাবারটা পরিবেশন কর। নে। এই না, আমাদের গ্রামের রীতি অনুযায়ী পার্বতীর হাতে এই শাখা পলা নোয়া পরিয়ে দাও। মারে, তুই যে ওই শাখা পলা নোয়াটা বাড়িতে ফেলে এসছিস, জানবি এ মায়ের ইচ্ছেতেই হয়েছে। মা তার আশীর্বাদী শাখা পলা নোয়া আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই শাখা পলা নোয়া তোর
চির অক্ষয় হয়ে থাকবে মা, চির অক্ষয় হয়ে থাকবে। মামা, আজকে যা কিছু হচ্ছে সৌগরে বাবু আমার ঋণ শোধ করে দিয়ে যাচ্ছেন। यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। এবার তোমরা দুজনে এই অক্ষয় তৃতীয়ার ঘটকে প্রণাম করো, প্রণাম করে বলো তোমাদের এই সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের জন্য অক্ষয় হয়। এবার সিঁদুর দান। বাবা জীবন, সিঁদুরটা তুমি পার্বতী মাকে পরিয়ে দাও। আমি মঞ্জু মাসি, দেখো উনি কেমন গেমে যাচ্ছেন। আমার মনে হয় ওনার শরীর খারাপ করছে, ওনার তো অত গরমে অভ্যাস নেই। দেখো কিছু করো না যাতে উনি অজ্ঞান না হয়ে যান। দেখছি দেখছি, জলের ব্যাপার। তোমরা হা করে কি দেখছো? দেখছো না জামাই কেমন করছে? আরে পাখাটা নিয়ে এসো না। এই মেয়েটার কাছে এই পবিত্র রীতি নীতি সব ছেলে খেলা, আপাদ মস্তক মিথ্যুক একটা। এই না বাবা জীবন, জলটা খাও। দরকার নেই। কেন? জলটা খেয়ে নিন না, শরীর ভালো লাগবে। আমার সব ভালোটুকুকে তুমি শেষ করে দিয়েছো পার্বতী। আমার ভালোকে আমি আবার ফিরে পাবো যখন আমি তোমার থেকে পুরোপুরি মুক্তি পাবো, যখন আমি আবার পারোর কাছে যেতে পারবো। পারোই আমার ভালোবাসা, আমার ভালো থাকার মন্ত্র। যাও, এবার তোমরা গুরুজনদের আশীর্বাদ নাও। যাও। তোমাদের ভালোবাসা সম্পর্ক চিরকাল যেন অটুট থাকে। আমার সাথে তো শহুরে বাবুর কোনো সম্পর্কই তৈরি হয়নি মামা, সেটা আর অটুট থাকবে কি করে? শহুরে বাবু যাকে ভালোবাসেন, যাকে উনি মন প্রাণ সঁপে দিয়েছেন, সে আমার বোন পারো। দেখো জামাই, তোমার হাতে আমার পার্বতীকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। একটা কথা কি জানো তো জামাই, আমাদের এই শ্যামপুকুরের মাটি হচ্ছে পবিত্র মাটি। এই মাটিতেই বড় হয়েছে পার্বতী। এই মাটি আমাদের কাছে ঈশ্বরের মতো। একে তুমি ধুলো ভেবে অনাদরে ঠেলে সরিয়ে দিও। আরে যাও, ওদের মেয়েকে ঘরে বসাও, গ্রামের লোকেদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করি। যাও। ওরে ও মদন, শোন বাবা, শোন দিকে শোন। হ্যালো, হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। না আমার বেশিক্ষণ লাগবে না, আমি আসছি, চলে আসছি। আরে বাবা, বললাম তো, আমার কি বসার সময় আছে নাকি? এমনিতেই আমার খুব দেরি হয়ে গেছে। আমি আসছি। না না জামাইবাবু, এত সহজে তো আপনাকে ছাড়বো না আমরা, এখন তো কড়ি খেলাই বাকি আছে। হোয়াট ননসেন্স, আমার অত সময় নেই। না না, সময় নেই বলে তো আর শুনবো না। আমরা কিন্তু চাল করি সব জোগাড় করে এনেছি, আপনাকে তো আমরা ছাড়ছি না জামাইবাবু। এদের আটকাতে পারছো না তুমি? কেন এখনো আটকাচ্ছ আমাকে?